নমস্কার বন্ধুরা, সবাইকে জানিয়ে আমাদের অনেকদিন পর একটা রেসিপি চলে এসেছি। দেখতে পাচ্ছি অষ্টমী ছাতু, এবার দুর্গাপূজার বাজার চলে এসছে। আর আমাদের গ্রাম অঞ্চলে বাজারে এই ছাতু পাওয়া যায়, তো সেই জন্যই আমার গ্রাম থেকে চলে এসেছি। আর এবারে আমরা একটি রেসিপি করতে চলেছি, তো দেখতে দাও তোমার লাস্ট থেকে সবাই। শুরু করছি আমরা। ছাড়িয়ে নেবো ছাতুগুলো যা যা আছে, ছাতুগুলো ডাট অপর ডাট করে এদিকে কাটিয়ে দেবো। আর এধারে এই ফুলটা ছাড়িয়ে নিচ্ছি আমরা, বড় সাইজের। আরো বড় মাঝে চেলা হোক। বেশ আমরা বেশ যেমন সাইজে সেমি ছাড়িয়ে দেবো আমরা, গলে যাই। বেশি বড় হবে না, ছোট হবে না। ছাতুটা মাটি লেগে আছে, এটা একদম পরিষ্কার করে ধুইতে হবে ভালো করে। এই অষ্টমীর দিন সামনেই, আর 1 মাস পর দুর্গাপূজা। ওই দেখো সাদা সাদা কেমন কেশফুল ফুটেছে, দুর্গাপূজার আবির্ভাব হয়ে গেছে এবারে। প্রথমে একবার অষ্টমী গেল, তার জন্য অষ্টমী ছাতু ফুটেছে। এই যে কিনে নিয়ে এসেছি, 500 টাকা কিলো বাজারে, বিরাট দাম। অনেকে এটা খাসির মাংস ফেল ভেতর করা হচ্ছে। এই ছাতুটা ধুয়ে পরে বালিগুলো ছাড়াই তুলে দিচ্ছি। এবারে নুন হলুদ জল দিয়ে সিদ্ধ করতে দেবো। ছাতুটা এবার সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই ছাতুটা দিলাম, এবারে এখানে নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিয়েছি, প্রায় অর্ধেক হয়ে এসছে, আর কিছুক্ষণ লাগবে। তারপরে এটাকে নামাই দেবো, তারপর মশলাটা করবো। এই অষ্টমী ছাতু দিয়ে বেশ সরাক সরাক করে ভাত পাকিয়ে হবে, মানে ভাত শর্ট পড়ে যাবে বলা যায় না। এই বিরাট টেস্ট হয় নাকি, খাসি ফেল পুরো রান্না করতে পারলে। 4.5 নম্বর কড়াইটা বসাই। হ্যাঁ হ্যাঁ, এই রেসিপিটা এবারে শুরু করছি। তেল দিলাম, ছাতুগুলো সিদ্ধ হয়ে গেছে, নামাই দিয়েছি। এবার তেল দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে পেঁয়াজটা দেবো। এই তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আমার যে শিলের মধ্যে বাটা আদা রসুন আর লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আছে, সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ এখন দিয়ে দিয়েছি। বিলাতিটা লঙ্কা দিয়ে দিয়েছি। আমাদের এই রেসিপিতে খুব বেশি মশলা অ্যাড করবো না, আমরা কম পরিমাণ দেবো। জিরে ধনে বানাবো আর মাংসর মশলার মতো। তারপর ছাতুটা দিয়ে দেবো, ছাতুটা দিয়ে কষবো। মশলাটা পুরা হয়ে গেছে, এবার ছাতুটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষবো। পুরোটা দে ছাতুটা। এটা ছাতুটাকে একদম ভালো করে গোটায় গাতায় একদম সিদ্ধ করে নেবো। 5 মিনিট কষে নেবো, তারপর ওই জলটা দিয়ে দেবো। এবারে ছাতু যে সিদ্ধ করেছিলাম জলটা, সেই জলটা দিয়ে দেবো। তারপর ফুটবে ঝোলটা, একদম খাসির মাংস। এই ঝোলটা ফুটুক, তারপর নামাবার সময় দেখা হচ্ছে। একদম বকবক করে একটু ফুটুক, তারপর নামাবো। এবার খাওয়ার পর দেখা হচ্ছে। এবার আমরা একবার দিয়ে দিচ্ছি পুরো। বেশ ভালো করে দিয়ে দিচ্ছি আমরা।
আসলে লঙ্কার যখন বাটি দিলাম না ভালো হয়েছে। কালারটা দেখ। এটা কালারটা দেখতে পাচ্ছ, কালারটা দেখে বুঝতে পারছো তোমার টেস্ট হতে পারে এটার। ও পুরো হলুদ হলুদ, হলুদের পরিমাণ হালকা বেশি আছে। আমাদের যে ছাতুর আসল মেন হচ্ছে এই লাল ফেল করাটাই। তো লাল ফেলের জন্য আর টেস্টটা বেশ ভালো লাগছে। আর মনে হয় যেমন পুরো খাসি মাছের যে চর্বি আছে পুরো সেই সেমনি লাগছে, নরম নরম। তো এই রেসিপিটা খুব ভালো, আমার রেসিপি ট্রাই করবেন, খুব ভালো হবে। আমার ভিডিও শেষ করছি এখানে, এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে। খুব সুন্দর লাগছে, একদম খাসির মাংস ফেল, দারুণ। ধন্যবাদ। এবার পরের ভিডিও দেখা হচ্ছে।